আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি যে আমি এমন একটি কালেমা জানি যে কোনো বান্দা অন্তর দ্বারা হকময় করিয়া আল্লাহ বলিবে এবং ওই অবস্থায় সে মৃত্যুবরণ করিবে, আল্লাহ তাআলা অবশ্যই তাহার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবে। সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি যে আমি এমন একটি কালেমা জানি যে কোনো বান্দা অন্তর দ্বারা হকময় করিয়া আল্লাহ বলিবে এবং ওই অবস্থায় সে মৃত্যুবরণ করিবে, আল্লাহ তাআলা অবশ্যই তাহার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবে। সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পর আমাদেরকে কিরূপ মর্মস্পর্শী নসিহত করিলেন যে চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হইল এবং অন্তরে ভয় পয়দা হয়ে গেল। এক ব্যক্তি আরজ করিলেন, ইহাতে বিদায়ী ব্যক্তি নসিহত করে রয়েছে, সুতরাং আপনি আমাদেরকে কোনো বিষয় নসিহত করতেছেন? আমি তোমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকা এবং আমিরের কথা শোনার ও মানার উৎসাহ করতেছি, যদিও সে আমির হাবশী গোলাম তোমাদের তোমরা নিজের মধ্যে নতুন জিনিস সৃষ্টি করা হইতে বাঁচিয়া দাও, কেননা প্রত্যেক নতুন জিনিস তোমরা। সুতরাং তোমরা যদি সেই জামানা পাও তবে আমার এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ের আশিদের সুন্নতকে মজবুত করে দিয়ে দেবে। হযরত ইবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পর আমাদেরকে এই মর্মস্পর্শী নসিহত করিলেন যে চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হইল এবং অন্তরে ভয় পয়দা হয়ে গেল। এক ব্যক্তি আরজ করিলেন, ইহা তো বিদায়ী নসিহত মনে হইতেছে, সুতরাং আপনি আমাদেরকে কোন বিষয় নসিহত করিতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, আমি তোমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকা এবং আমিরের কথা শোনা ও মানার নসিহত করিতেছি, যদিও সে আমির হাবশী গোলাম হয়। তোমাদের মধ্যে হতে যে দিনের মধ্যে নতুন জিনিস সৃষ্টি করার জন্য বাঁচিব, প্রত্যেক নতুন জিনিস তোমরাই। সুতরাং তোমরা যদি সেই জামানা পাও তবে আমার এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদের সুন্নতকে মজবুত করে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দান পাঠাইলেন, যাহার অতি অল্প সময় সমস্ত গনিমতের মাল লইয়া ফিরে আসেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন বাহিনী দেখি নাই যাহারা এত অল্প সময় সমস্ত গনিমতের মাল লইয়া ফিরে আসিয়াছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, আমি কি তোমাদেরকে ইহা অপেক্ষা কম সময় এই গনিমতের মাল রেখে অধিক গনিমত পর্যন্ত এই ব্যক্তির কথা বলিব না? সে ওই ব্যক্তি যে নিজের ঘর হইতে উত্তম রূপে উযু করিয়া মসজিদে যায়, ফজরের নামাজ পড়ে, অতঃপর সূর্যোদয়ের পর ইশরাকের নামাজ পড়ে। এই ব্যক্তি অতি অল্প সময়ে অনেক বেশি মুনাফা অর্জন করে। দিনের শুরুতে 4 রাকাত পড়তে অর্থ করে না, আমি তোমার সারা দিনের কাজ সম্পূর্ণ করিয়া দিই। এই ফজিলত ইশরাক নামাজের জন্য অথবা ইহা দ্বারা রাষ্ট্রের নামাজ উদ্দেশ্য হতে পারে। জিজ্ঞাসা করা হল, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? তিনি ইরশাদ করিলেন, প্রত্যেক ওই ব্যক্তি যে দিলের দিক দিয়া নাক মুখ এবং জবানের দিক দিয়া সত্যবাদী। জবানের দিক দিয়া সত্যবাদী যেহেতু আমরা বুঝিতেছি, কিন্তু দিলের দিক দিয়া মাকমুন দ্বারা কি উদ্দেশ্য? ইরশাদ করিলেন, দিলের দিক দিয়া মাকমুন ওই ব্যক্তি যে পরহেজগার, যাহার দিল পরিষ্কার, যাহার উপর না কোনো গুনাহের বোঝা আছে, না জুলুমের বোঝা আছে, না তাহার দিলের মধ্যে কাহার প্রতি হিংসার বিদ্বেষ আছে। যাহার দিল পরিষ্কার হয়
দ্বারা ওই ব্যক্তি যাহার দিন আল্লাহ